দূষণের কবলে ঐতিহ্যবাহী রাজপুকুর রায়গঞ্জ শহরের জলাভূমিগুলির মধ্যে অন্যতম। এই রাজপুকুরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে বসেছে। ছবিতেই যা স্পষ্ট, পুকুরের চারপাশ দিয়ে ভেসে আসছে নানা প্রজাতির মরা মাছ। দুর্গন্ধ ছড়াচ্ছে সেই মরা মাছগুলি থেকে, আর তাতে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয় ব্যবসায়ী উদয় কুমার দত্তের অভিযোগ, সম্ভবত বিষাক্ত কোনো কিছু দিয়ে মাছগুলিকে মারা হয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধানের আর্জি জানান তিনি। তবে কাজ পুকুরের মালিক পক্ষের অন্যতম প্রসেনজিৎ রায় জানান, এই পুকুরে মাছ চাষ করা হয় দীর্ঘদিন ধরে। চারপাশের বাড়ি এবং রেস্তোরাঁগুলি থেকে দীর্ঘদিন ধরে জঞ্জাল ফেলা হচ্ছে এই পুকুরে। বারে বারে অভিযোগ জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে আক্ষেপ করেন প্রসেনজিৎ রায়। তবে অতি দ্রুত এই পুকুর পরিষ্কার করার ব্যাপারে তিনি সচেষ্ট হবেন বলে জানান। না, উদয় কুমার দত্ত। কি করেন আপনি? আমি দোকান করি। আপনার পিছনে যে পুকুরটা, ওটা কোন পুকুর? ওটা পুকুরটা রাজপুকুর সবাই বলে। আচ্ছা, ওই পুকুরে দেখা যাচ্ছে প্রচুর মাছ ভেসে আছে, মরা মাছ। হ্যাঁ, ওটা মারা হয়েছে কেন, পরশুদিন রাত্রেবেলায়, অর্থাৎ পরশু বুধবার রাত্রেবেলা কিছু মাছ মেরে নিয়ে যারা পুকুরটা ব্যবহার করে, মাছ চাষ করে, নিয়ে যাওয়ার পর বীজ দিয়ে চলে যায়। ওই মাছ যেগুলি মরে গেল ওগুলি ফেলে দিয়ে আবার নতুন চারাপোনা আবার ছাড়বে, এইটুক জানি আমি। তবে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এখন কোনো খবর নেই। বন্ধ থাকা যাচ্ছে বলেন দেখি? অসুবিধা, আপনার পথচলতি মানুষেরও অসুবিধা হচ্ছে, লোকের কাস্টমার আসছে না, বন্ধ করলো। আপনারা কোথাও জানিয়েছেন বিষয়টা? কাকে জানাবো? সরকারি তো নাই এখন, মিউনিসিপালিটি থেকে কাকে জানাবো? লোকই থাকে না এখন। বিষয়টা হচ্ছে গিয়ে আপনার গ্যাস হয়ে গেছে পুকুরে। চারিপাশে যত বাড়ি ঘর আছে, এদিকে হোটেল, হ্যাঁ ডায়মন্ড আছে, এদিকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, সৌরভ রেস্টুরেন্ট। তো এদিক থেকেও অনেক আবর্জনাও পড়ছে এবং ক্রমাগত জলও আসছে বাইরের। হ্যাঁ, এর জন্য আরো প্রচন্ড নোংরা হয়ে যাচ্ছে, আর সেতে আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি। এবং আমি 2016 সালে পলিউশন দপ্তর মালদাতে আমি দিয়েছিলাম চিঠি, তার পরিপ্রেক্ষিতে কোনো রকম ব্যবস্থায় তারা গ্রহণ করেনি। বলছি এটা মারা গেল কিভাবে? মারা গেলো গ্যাস হয়ে যায়। এটা গ্যাস হলে পরে প্রচুর পরিমাণে মাছ মারা যায়। এটা যারা মাছের চাষ করে তারা একদম ওয়াকিবল এই ব্যাপারটার মধ্যে। এবং আমরা জেলেকে খবর দিয়েছি অলরেডি, এবং তারা এসে উঠিয়ে দিলে পরেই আমরা পাড়ের ধারে উঠিয়ে একটা গর্ত করে তার মধ্যে সেগুলোকে প্রবেশ করিয়ে উপরে মাটি চাপা দিয়ে সেটা আমরা একটা সংস্কার করে ফেলব খুব দ্রুত। দেখা যাচ্ছে বোর্ড লাগানো আছে নোংরা না ফেলার জন্য। আপনারা এই বিষয়ে সামনাসামনি কখনো বলছেন? হ্যাঁ, সামনাসামনি আমরা প্রচুর লোককে বলছি, যারা এখানে পুজোর ফুল এবং প্লাস্টিক ফেলছে তাদেরকে একদম বাইন্ডিং করে দেওয়া হয়েছে এবং একটা বোর্ড দিয়ে মাধ্যমে, এবং তার সাথে সাথে লোককে প্রতিবার বলা হচ্ছে। তথাপি কিছু সংখ্যক লোক এইখান দিয়ে প্রবেশ করে নিয়ে টুক করে ফেলে দিয়ে, সবসময় আমাদের থাকা সম্ভব হয় না, আমাদের কাজের জন্য আমাদের বেরোতে হয়। তো সেই ধরুন ওই চান্সেই সব ফেলে দিচ্ছে, কেউ বাড়ির উপর থেকে ফেলে দিচ্ছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ,
সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে।